الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب فقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى সমস্ত সিজদা সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন তার অশেষ দয়ায় কৃপায় দীর্ঘ একটি মাস সিয়াম ব্রত পালন করার পরে আজ রমাদান মাসের শেষ দিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিনের জুমার দিবস যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে এই মসজিদে আসার তৌফিক ইনায়াত করলেন
এবং আমাদের সবাইকে জীবিত ও সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ পড়ি সেই মহান মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে একটি মাসকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন, এই রমজানুল মুবারক। এবং পৃথিবীতে অনেক কিতাব এসেছে, তার ভিতরে শ্রেষ্ঠ কিতাব 4খানা। এই 4খানার ভিতর থেকেও শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। তো যে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ কিতাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকুলের শিরোমণি, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক তিনি কে? তিনি হলেন আমাদেরই নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা 1-2 গুনতে গুনতেই রমজান মাসের শেষ দিনে উপনীত হয়েছি। কিন্তু মাহে রমজান পুরিয়ে গেল, আমরা কি তাকওয়া অর্জন করতে পেরেছি? যে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত হাজিরিন, সূরা আবাসা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয়ই সাফল্য অর্জন করেছে তিনি, যিনি সফলতা কাজ করেছে এবং যিনি আল্লাহকে স্মরণ করেছে এবং সালাত কায়েম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে দুটো জিনিসের গুরুত্ব দিয়েছেন। একটা হলো সাফল্যের পথ, আর একটা হলো সালাত কায়েম করা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে সিয়াম ফরজ করেছেন, এই আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়াটা কি, আসলে কি তাকওয়া? তাকওয়ার শাব্দিক অর্থ তাকওয়া, আবিধানিক অর্থ আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে এগুলো মেনে চলা, যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন এগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বিরত থাকার নামই হলো তাকওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে চলুন আমরা যে বিগত একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, একটি মাস আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল বলেছেন তাকওয়া অর্জন করার জন্য। সেই তাকওয়া, রমজান তো ঘুরিয়ে গেল, কিন্তু আমরা কি সেই তাকওয়া অর্জন করতে পেরেছি? কতটুকু অর্জন করতে পেরেছি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাস, দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য রয়েছে? প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। এই সিয়ামরত আমাদের মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন
আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য রয়েছে। সম্মানিত হাজরিন, প্রত্যেকটা মানুষ যেমন একটি কাজ করে অন্তরের ভিতরে একটা পরিকল্পনা আঁকিয়ে নেয়, তারপরে সে উদ্দেশ্য সে কাজটি করে। যদি সেই কাজটি সে করার পরে সাফল্য না হয়, সফলতা না দেখতে পায়, তাহলে সে কি হয়? ধ্বংস হয়ে যায়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি মাস সিয়ামরত ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো বান্দা বান্দীরা কি করবে? তাকওয়া অর্জন করবে। এই তাকওয়া অর্জন করার মাধ্যম দিয়েই সে পরজগতে কল্যাণ লাভ করবে। সম্মানিত হাজরিন, সেই তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহে রমজান রহমতের মাস বলা হয়েছে, মাগফিরাতের মাস বলা হয়েছে, নাজাতের মাস বলা হয়েছে। এই যে তিনটি অপশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, রহমতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রহমতটা কি? এই রমজান মাসে আল্লাহর যে রহমত, আল্লাহর যে বরকত, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমত সেটা হলো এই রমজান মাসে চাঁদ উঠলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আসমানের সমস্ত দরজা, রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো সবথেকে বড় রহমত, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা বান্দা বান্দীদের জন্য খুলে রাখেন। এই রমজান মাসে আরো কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দেন, আর এই এক মাসের জন্য জান্নাতের দরজা খোলা রাখেন। এবং যে ইবলিস আমাদেরকে প্রকাশ্য শত্রু, যিনি আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবেন আল্লাহর কাছে ওয়াদা করেছেন, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শিকলাবদ্ধ করে রেখেছেন। তারপরও হাদিসে আসছে যে ঊর্ধ্বতন যারা জিন রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রেখেছেন। সম্মানিত হাজির, আমাদেরকে বুঝতে হবে, একটু দিলের কান দিয়ে বুঝতে হবে। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আর জান্নাতের দরজা খুলে রেখেছেন। তার মানে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিশ্বাসীগণ রয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে সবাই যাতে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন, আর জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন, যাতে মানুষ ওই দিকে ধাবিত না হয়। এজন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রেখেছেন। কিন্তু আমরা আমাদের তো রমজান মাস ফুরিয়ে গেল, কিন্তু এই যে তাৎপর্যপূর্ণ যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, আমরা এই হাদিসের কতটুকু আমল করতে পেরেছি? আমরা কি সবাই তাকওয়া অর্জন করে জান্নাতের বাসিন্দা হতে পেরেছি? সম্মানিত হাজরিন, আমরা সারাদিন সিয়াম ব্রত পালন করেছি, কিন্তু সিয়ামের অর্থ হলো শুধু না খেয়ে থাকা নয়, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকা, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, মিথ্যা কথা থেকে বিরত থাকা। এই রমজান মাসে ব্যবসা বাণিজ্যে আমরা যে মিথ্যা কথা, মানুষের প্রতারণা দিয়ে যে ব্যবসা করি, এর থেকে বিরত থাকা, সমস্ত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সম্মানিত হাজির, এই সিয়ামের তাৎপর্য যদি আমরা না বুঝে থাকি, তাহলে তাকে অর্জন হবে কিভাবে? আমরা সারাদিন সিয়াম ব্রত পালন করছি, কিন্তু এই সিয়াম ব্রত অবস্থায় কি করছি? মিথ্যা কথা বলছি। তাহলে বলুন, সিয়াম ব্রত পালন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলল,
ওই বান্দার ওই বান্দির এই সারাদিন না খেয়ে থাকার কোনো উপকার আল্লাহর কাছে নাই। তাহলে আমরা যারা এখনো এই সিয়াম ব্রত পালন করলাম একটি মাস, সারাদিন সিয়াম ব্রত পালন করলাম, করে কি করলাম? আমরা যারা বিড়িখোর, যারা নিশাখোর, যারা আমরা এই বাহ্যিক যে সমস্ত খেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম করেছেন, যেমন দাবা, ক্রিকেট, এরকম তাস ইত্যাদি খেলা, সারাদিন সিয়াম ব্রত রয়েছে, এখন তো সিয়াম নাই, ইফতারি করার পরে মানুষ বলবে আমি তো সিয়াম নাই, এখন একটু খেললে সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সারাদিন সিয়াম ব্রত পালন করলো, ইফতারির পরে তারা কি করলো? সেই জগতে আবার চলে গেল। সে তার খেলায়, বোর্ড খেলা হোক, ক্রিকেট খেলা হোক, বা যে সমস্ত খেলা, আপনার দাবা খেলার কথা বলা হয়েছে, এই খেলা যারা আবার খেললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের হাতে শুয়োরের রক্ত লাগিয়ে নিল, আর যাদের হাতে এই শুয়োরের রক্ত লাগানো হলো তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা সারাদিন সিয়াম ব্রত পালন করলাম, আবার সেই সিয়ামের শেষে ইফতারির পরেই আবার একটু কি করলাম? ধূমপান করলাম। মনের ভিতরে মনে হলো তো এখন তো সিয়াম নাই, তাহলে একটু ধূমপান করলে অসুবিধাটা কি? আসলে আপনার হুকুম ছিল কি আল্লাহ? তারপর যে আবিধানিক অর্থ কথা বলা হয়েছে যে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, এবং আল্লাহর যে হুকুম রয়েছে এই হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য দিলেন। সেই তাকওয়াটা আমরা কি অর্জন করলাম? সম্মানিত হাজিরিন, সেই মাস, এই রহমত, বরকত এবং মাগফিরাতের মাস, এই মাস বড় বরকতপূর্ণ মাস। বরকতপূর্ণ কিসের কারণে? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেই কিতাবকে এই মাসে নাজিল করে এই মাসকে আরো আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন এবং মহিমান্বিত করেছেন। সম্মানিত হাজিরিন, মুসনাদ আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, চারটি ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে চারটি ব্যক্তি 80 বছর, একাধারে 80 বছর চোখের পলক ফেরাননি। চারটি ব্যক্তি, তোমাদের পূর্বের যুগে চারটি ব্যক্তি, তারা কখনো 80 বছর ধরে একাধার, তারা 80 বছর কখনো চোখের পলক ফেরাননি, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মশগুল ছিল। তখন সাহাবারা হতবাক হয়ে গেলেন, বললেন আল্লাহ রাসূল, তাহলে আমরা কোথায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি সুসংবাদ দিয়েছেন, এমন একটি সুসংবাদ দিয়েছেন, তারা তো 80 বছর একাধারে ইবাদত করেছেন, চোখের পলক ফেরাননি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ সূরা কদরের সময় নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সম্মানিত হাজিরিন, এই কদরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি রাত দিয়েছেন, ওরা তো 80 বছর চোখের পলক ফিরানি একাধারে ইবাদত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন একটি রাত দিয়েছে যে রাতে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটি মাত্র রাত, সেই রাতটা যদি তোমরা অন্বেষণ করো তাহলে তোমাদের আমলনামায় 83 বছর 4 মাসের থেকে অধিক
1000-এর কথা বলা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে অপশন রেখেছেন 1000 মাস। কত হাজার সেটা কি আল্লাহ বলছেন? আল্লাহ কিন্তু বলেন নাই। বান্দা বান্দীদের জন্য আল্লাহ অপশন রেখেছেন, কত হাজার দিবেন সে আল্লাহ পাকই ভালো জানেন। সম্মানিত হাজরিন, কিন্তু তাফসীরকাররা উদাহরণ দিয়েছেন যে 1000 যদি ধরা হয় তাহলেও 83 বছর 4 মাস হয়। তাহলে তাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হতাশ হচ্ছ কেন? তোমাদের থেকে তাদের থেকে তোমরা বেশি উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, এমন একটি রাত দিলেন, সে রাতটা আমরা কি কতটুকু অর্জন করতে পেরেছি জানি না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি এই রমজান মাস 10 বছর রমজান পেয়েছিলেন। এই 10 বছরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে কোনো গুনাহ ছিল না, তিনি 10 বছর ইতিকাফ করেছেন। সম্মানিত হাজরিন, আমরা যদি একটু দিলের কান দিয়ে ভাবি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কোনো আগে পরে কোনো গুনাহ ছিল না, এবং তার একটা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, তার পরিবার পরিজন ছিল, এত ঝামেলার ভিতর থেকেও তিনি একজন নবী ছিলেন। এত ঝামেলার পরও তিনি 10 বছর ইতিকাফ করেছেন। 10 বছর তিনি ইতিকাফ করেছেন। প্রত্যেক বছরই তার জীবদ্দশায় কখনো ইতিকাফ ছাড়েননি। সম্মানিত হাজরিন, একটু ভাবুন তো। আর আমরা বলছি আমি তো ইতিকাফে থাকবো, কিন্তু আমি ইতিকাফে থাকলে আমার সংসার দেখবে কিনা? আপনি তো আপনার সংসারের কথা চিন্তা করছেন। আর সেই দিনের নবী, তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তার পরিবার পরিজন ছিল, এত ঝামেলা, আমাদের থেকে কত ঝামেলা। একটু ভাবুন তো, সেই ঝামেলার ভিতর কি ইতিকাফ করেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের ইতিকাফের কথা বলা হলে অনেক সমস্যার কথা বলি, কিন্তু এই যে তাকওয়া অর্জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর যে ইবাদত করতেন, এই সারা বছরের যে ইবাদত তার থেকে বেশি করতেন এই রমজান মাসে, এবং এই রমজান মাসে যে ইবাদত করতেন তার থেকে বেশি ইবাদত করতেন শেষ দশকে। আপনারা হাদিসটি সবাই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজা কোমরে বসে বাঁধতেন ইবাদত করার জন্য। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা এই লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আমাদের অনেক অজুহাত, অনেক সমস্যা দেখায়। সংসারে অনেক ব্যস্ততা, হাঁটুতে বল নাই, ইমাম সাহেব যদি কিরাত বড় করেন তাহলেও ইমাম সাহেবের ব্যাপারে অনেক সমস্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদের দিলেন, এই নিয়ামতটা দিলেন কিসের কারণে? যে বান্দা বান্দী বেশি বেশি তাকওয়া অর্জন করতে পারে, এবং এই তাকওয়া অর্জন করার মাধ্যমে তাদের জান্নাত দিবেন। সম্মানিত হাজির, তাহলে সেই তাকওয়া আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি? রমজান মাসটা আমাদের মাসে পুরোই গেল, এরকম সুযোগ কি আর পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে যে একটি ভালো কাজ করবে, যে একটি সৎ কাজ করবে, যে একটি টাকা দান করবে, যে একটি খরচ পড়বে, তার 70 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই যে মানে বরকত, আপনি একটি টাকা দান করবেন, আপনার 700 গুণ বেশি সওয়াব আপনার আমলনামায় বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য মাসে কি আপনি পাবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোন ইবাদত তোমাদের সামনে আসে, তখন তোমাদের মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ ইবাদত। আমরা তো সবাই মনে করতাম যে এটাই আমার জীবনের শেষ রমজান মাস। আসলে কি আমরা জানি এই রমজান মাস পরে আমরা আরেকটা রমজান মাস পাবো? এটাকে আমি বলতে পারি, আপনারা কেউ বলতে পারেন? কেউ পারবেন না। এই জন্য মনে করতে হবে এই যেটা পেয়েছি এটা আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সাধন করতে হবে, তাহলে আমার তাকওয়া অর্জন করা হবে। সম্মানিত হাজির, তারপর আমরা যারা এভাবে সাধন করি, কিন্তু সিয়ামের মাস যখন চলে যায় তখন কি আসলে রোজা কি শেষ হয়ে যায়? রোজা কিন্তু শেষ হয় না। আমরা যারা মুমিন বলে দাবি করেছি, ইমানদার বলে দাবি করতেছি,
আমাদের সিয়াম কিন্তু শেষ হয় না। আমাদের কারণ যে সিয়াম রয়েছে, ভঙ্গ সিয়াম রয়েছে, এটা থাকে, এটা তো ফরজ আদায় করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাওয়াল মাসে 6টি রোজা যারা রাখলো তাদের পুরো এক বছর সিয়ামের সব রাখার সব তার আমলনামায় লেখা হলো। সুবহানাল্লাহ। আপনি এই রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা আপনারা যারা রাখবেন, তাদের এক বছর সিয়াম রাখার যে সব, সেটা তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আর এভাবে যদি আপনি প্রতি মাসে বা সপ্তাহে কিছু সিয়াম রয়েছে, এই সিয়াম যদি পালন করেন, তাহলে তার কত সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি নফল রোজা রাখলে আসমান এবং জমিন যত দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এত দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিসের কারণে? সিয়াম রাখলে যেমন তাকওয়া অর্জন হয়, অন্য কোন ইবাদতে এত তাকওয়া অর্জন হয় না। কিসের কারণে? সেটা হলো আমি আপনি যে সিয়াম রয়েছি, সায়েম রয়েছি, এটা কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি যেখানে আসি আপনাদের সামনে কথা বলছি, আমি সিয়াম আছি কি না আছি, এটা কে জানেন? আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনারা সিয়াম আছেন কি না আছেন আমি কিন্তু বলতে পারবো না। একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জানাটা, আপনি যেমন নির্জনে কোনো কিছু খাচ্ছেন না, ক্ষুধায় বিভাসিত, এত বিভাসিত, এত ক্ষুধা, তারপরেও কিসের ভয়ে খাচ্ছেন না? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাতে পুরস্কৃত করার জন্য ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব ইবাদত তার বান্দার জন্য, সায়েম যারা তারা হলো আমার জন্য, আর আমি তাদেরকে কিয়ামতের দিন নিজে হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সেই সিয়ামের পুরস্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যদি সেই সারাদিন সিয়াম থেকে আবার যদি ইফতারের পরে আমরা যদি সেই শয়তানের কাজগুলো করি, তাহলে বলুন আমাদের অবস্থা কি হবে? আমরা যেমন ক্ষুধা লাগলে শরীরের দুর্বলতা কাটানোর জন্য আমরা খাদ্য গ্রহণ করি। কিসের কারণে? শরীর দুর্বল হয়ে গেছে ক্ষুধার কারণে। এই ক্ষুধা নিবারণের জন্য আমরা খাদ্য খাই। খাদ্য খাওয়ার পরে যদি খাওয়ার সাথে সাথে এটা উঠিয়ে যায়, তাহলে এটাকে ওই শরীরের কোনো যেমন কোনো কার্যকারিতা আসে না, কোনো উপকারিতা আসে না, ক্ষতি ছাড়া। যদি কোনো মানুষ খাওয়ার পরে বমি করে দেয়, তাহলে ক্ষতি ছাড়া উপকার হয় না। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই সিয়াম ব্রত পালন করার পরে রমজানের শেষে যারা আবার সেই কাজগুলো, যে কাজগুলো রমজান মাসে করেনি, ভালো কাজ করেছে, যে বিড়ি করেছিল সে আর বিড়ি খায় না, কিন্তু রমজান মাস শেষ, শাওয়ালের মাস শেষ, চাঁদ দেখা গিয়েছে, আবার সেই কাজ শুরু করেছে, তাহলে ওই বমি করা লোকের ন্যায় তার কোনো উপকার আসবে না, তিনি সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত হাজির, রমজান মাস ঘুরিয়ে গেল, আমরা কি তাকওয়া অর্জন করছি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে অনেক কিছু, অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই রমজান মাস হয়ে যারা তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবার মিম্বারে যখন উঠলেন তখন বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় মিম্বারে উঠে বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় মিম্বারে উঠে বললেন আল্লাহুম্মা আমিন। তখন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা তো এরকম হয় নাই কখনো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো আপনি করেন না কখনো, এরকম কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, এই মিম্বারে উঠলে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলে গেলেন, যারা এই রমজান মাস পেয়ে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দিনের কান দিয়ে একটু ভাবুন তো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে লানত, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আমিন। দোয়াটি কবুল হবে না? হবে না, অবশ্যই কবুল হবে। আর এটা যদি কবুল হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে আমরা কে জান্নাতি আর কে জাহান্নামী। এই রমজান মাস হয়ে যারা গুনাহ ক্ষমা করে নিতে পারলো না তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় মিম্বারে বললেন, আমি যখন দ্বিতীয় মিম্বারে উঠলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তার জীবিত পিতামাতা পেয়ে সেই পিতামাতার খেদমত করে সন্তুষ্ট অর্জন করে জান্নাত খরিদ করে নিতে পারলো না তার উপরে আমার লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আজ পিতামাতা আমাদের যারা আছেন জীবিত অবহেলিত, বাড়ির এক পাশে তাদেরকে কামরা করে দেওয়া হয়েছে, সেখানে আমরা অনেকেই খাবার দিই কেমন ভাবে, খাসায় বন্দি যেমন একটা পাখিকে খাবার দিই তেমনি ভাবে, কিন্তু আসলে যার মাধ্যম দিয়ে আপনি পৃথিবীতে আসলেন এই পিতামাতাকে আল্লাহ রহমত স্বরূপ বলা হয়েছে, কিন্তু আমরা তাদের কোথায় রেখেছি? সম্মানিত হাজরিন, এখনো সময় রয়েছে, তওবা করার এখনো কিছু সময় রয়েছে। এই সিয়াম পর্যন্ত সামালের আল্লাহ পর্যন্ত আপনার তওবা আল্লাহ কবুল করবেন এবং আপনার মৃত্যু পর্যন্ত আপনার তওবা কবুল করবেন। এই জন্য এখনো সুযোগ রয়েছে, এখনো সময় রয়েছে। সে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাড়ির আপনার সন্তান সন্ততি সবার জন্য নতুন পোশাক নিয়ে এসেছেন, কিন্তু সেই পিতামাতার জন্য কিছুই আনেননি। বলুন তো আপনার এই সিয়াম কি কাজে লাগবে? পিতামাতা যদি সন্তুষ্ট না থাকে, আপনি যখন শিশু ছিলেন পিতামাতা আপনার ঈদের খুশির জন্য কি কষ্ট না করেছে, নতুন পোশাক তুলে দেওয়ার জন্য শরীরের রক্ত ঘাম পানি করেছেন, করে আপনার জন্য সুন্দর একটি পোশাক উপহার দিয়েছেন। আপনি ঈদের খুশিতে সেদিন বাকরকম হয়ে গেছেন। আর আজকে সেই পিতামাতা আমরা কি করছি? তাদের এই খুশিটুকু আমরা করতে পারছি না। এই জন্য স্মরণ রাখতে হবে সম্মানিত হাজরিন, আমরা এই দিক থেকে ভুলে যদি যাই তাহলে শুধু আমি যদি সিয়াম ব্রত পালন করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, সেই পিতামাতার যদি আমার বদদোয়া দেয়, আমি যদি তাদেরকে খুশি না করতে পারি তাহলে জাহান্নাম অবধারিত আমার জন্য। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার উপরে আল্লাহ লানত, রহমতের দৃষ্টি তার উপরে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় মেম্বার বলতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন তৃতীয় মেম্বার বের উঠলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ আপনার নাম শোনা মাত্র যারা দুরূদ পড়লেন না, দুরূদ পাঠ করলো না, তাদের উপরে আল্লাহর লানত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আজকে তিনি সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক, যিনি সমস্ত নবীকুলের শিরোমণি, যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন সমস্ত শ্রেষ্ঠ কিতাব তার উপরে নাযিল হয়েছেন। সেই নবীর নাম পড়াশোনা মাত্র যদি একটু অন্তরের মন থেকে মহব্বতের সাথে যদি একটু দুরূদ না পড়তে পাঠ করতে পারি তাহলে তিনি আমাদের জন্য শাফাআত করবেন কিসের কারণে? আছে কোনো প্রয়োজন? সেই নবীর ভালোবাসায় যদি একটু দুরূদ না পাঠ করতে পারি। সম্মানিত হাজরিন, আজকে দুনিয়ার যে সমস্ত নেতা নেত্রীর জন্য আমরা দেখবেন 4 সালে যদি দুটো গ্রুপ এক জায়গায় হয় তাহলে দেখবেন এক নেতার বিরুদ্ধে যখন বলে সে মানবুক হয়ে যাওয়ার পক্ষে, এইভাবে আমরা কি করি? খাদ্যকে মারামারি গ্যাঞ্জাম সৃষ্টি করি। কিন্তু এই মহামানবের জন্য আমরা কই কোনো তর্ক বিতর্ক করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি মুসলিম বলে দাবি করেছেন, আবার উন্নত ভাষায় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রোহ করেছেন, আমরাই আমাদের মুসলমানরাই করছি, কিন্তু কই সেখানে কোনো প্রতিবাদ নাই। তাহলে বলুন আমার শাফাআত কি এই দিনের এই দুনিয়ার নেতারা করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে? কার শাফাআত পাবেন আপনি? যখন মৃত্যুবরণ করার পর যখন আপনাকে কবরে রেখে আসা হবে তখন আপনাকে সবাই বলবে, ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম। আপনি সারা জীবন চাষ করেছেন শয়তানের খেতে, আর কবরে রাখার সময় মিথ্যা কথা বলে রেখে আসলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, বলুন এই মিথ্যা কথা আমরা অহর বলছি, কিন্তু আমরা সেই
আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে রেখেছে আদর্শের উপর যদি প্রতিষ্ঠিত থাকতাম, তাহলে ওই কথার সাথে আমার একজাস্ট হতো। আর একজাস্ট যখন না হবে তখন উভয়ই ক্ষতিগ্রস্ত। যিনি বললেন তিনিও ক্ষতিগ্রস্ত, যিনাকে রাখা হলো বলে তিনিও ক্ষতিগ্রস্ত। এই জন্য সম্মানিত হাজরিন, দিন আমাদেরকে মানতেই হবে। আমরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি সবাইকে দিন মানতেই হবে। সম্মানিত হাজরিন, এই রমজান মাসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হুকুম দিয়েছেন, সাদাকাতুল ফিতর। এই ফিতর আমাদের ফিতরা আদায় করা কি ওয়াজিব। ফিতরা আদায় করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। উপকারিতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সিয়াম ব্রত পালন করলে এর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে। এই সাদাকাতুল ফিতরের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে পূর্ণ রোজাগুলি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ফিতরা যদি আপনারা আদায় না করেন তাহলে এই সিয়াম আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আপনি যদি ব্যক্তিগতভাবে ফিতরা বাড়ি থেকে দিয়ে দেন, হুকুম হলো এই ফিতরা তো 8টা শ্রেণীর লোকে পাবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন। তো সেই 8টা শ্রেণী আপনি বাড়িতে কিভাবে বন্টন করবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক জায়গায় করতেন, আমেল রেখে দেওয়া ছিল। সেই আমলে কি করতেন? এক জায়গায় করতেন, সবাই সেখান থেকে পেয়ে যেতেন সুস্থ অবস্থায়। এই জন্য সম্মানিত হাজরিন, আপনারা তো এখনো ফিতরা আদায় করেছেন না, সবাইকে ফিতরা আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাওয়াল মাসে যদি ঈদগাহে যাওয়ার আগে যদি তোমাদের কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তারাও ফিতরা আদায় করতে হবে। তাহলে বলুন কত তাগিদের ভরে। আর সেই ফিতরা আমরা আদায় করতে চাচ্ছি না। সম্মানিত হাজরিন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়াল আখিরাহ। আমরা আজকে মানুষ, আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা দুনিয়ার সময়কে কম প্রাধান্য দাও, বড় জগৎকে বেশি প্রাধান্য দাও। কারণ কি? কারণ এই এখন দেখেন ইসরায়েল এবং ইরান যুদ্ধে মিডিয়ায় অনেক কিছু দেখা যায় যে এই সেই মাসিহ দাজ্জালের আগমন ঘটানোর জন্য তারা ফিতনা সৃষ্টি করছে তাদেরকে, সেই মাসিহ দাজ্জালের আগমনের জন্য। তাহলে বলুন এই পৃথিবী আমাদের মাঝ থেকে শেষ হয়ে যাচ্ছে কিনা? আমরা মনে করছি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে, শেষ সময় এসে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসিত করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা বলার কথা, যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত, এজন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ১৫০০ বছর পরে কি হবে আমি জানি না। তার মানে কি? ১৫০০ বছর পরে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যার কারণে এখন আরবি মাস চলতে কত? ১৪৪৩ কি ৪০ হিজরি, আমার স্মরণ নাই। তো আমার কত বছর আছে ১৫০০ বছর পূর্তে? একটু ভাবুন তো, দুনিয়া সম্পর্কে ভাবুন। আপনি যে মুসলিম হিসাবে প্রেরণ দুনিয়ায় আসছেন, মানুষ হিসাবে দুনিয়া আসছেন, একটু ভাবুন, বড় জগৎ সম্পর্কে একটু ভাবুন। সেই বড় জগৎ, যে জগতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বড় জগৎ এত দীর্ঘায়িত আর কখনো জীবনে শেষ হবে না। যে জাহান্নামে হবে তার সেই জাহান্নামের মেয়াদ আর শেষ হবে না, পুরো শেষ হবে না। কারণ একটা মেসেজ আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় জগতের একদিন সময় দুনিয়ার ৫০,০০০ বছর, দুনিয়ার ৫০,০০০ বছর সমান পরকালের একদিন। পরকালে যদি একদিন হয় তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫০,০০০ বছর দাঁড়িয়ে থাকতে হবে। ৫০,০০০ বছর সেই হাসরের ময়দানে পরজগতের সময়ে দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, আপনার আমার মতো লোকের দাঁড়িয়ে থাকতে হবে। শরীরটা এরকম থাকবে না। যারা খারাপ লোক, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অমান্য করেছেন, তাদের শরীরটা এই এক কালের থেকে অন্য কাল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি উট ৭০ বছর পর্যন্ত হারিয়ে যাবে, যত পথ এত বড় হবে। বলুন এই শরীর নিয়ে সেদিন হাসরের ময়দানে উঠতে হবে। সেই জগৎ আমি তো মাঝে মাঝে চিন্তা করি
আল্লাহর জাহান্নামের দরকার নাই, এই হাসরের ময়দানে যথেষ্ট। এখানে সেই বড় জগতের 70,000 বছর যদি আমাদের 50,000 বছর যদি আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, তো জাহান্নামের আযাবের দরকার নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা কিসের কারণে আল্লাহর হুকুম অমান্য করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাফাআত করবেন, কোন নবী শাফাআত করবে না, যিনি আমাদেরকে শাফাআত করবেন, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন, সে নবীর কথা সালাতুল ফজর আদায় করো। আমরা কেন করছি না? আল্লাহ না করুক, এখন যদি আমাদের কারো বড় ধরনের একটা ক্ষতি হয়, রোগ হয়, হঠাৎ করে আপনার পেট ব্যথা করছে, সে পেট ব্যথা এলাকার ডাক্তার সামনে পারছে না, কোথায় চলে যাবেন? অনেক দূরে অ্যাম্বুলেন্সে, তখন দেখবেন এই সদাকত মাত্র 2.5 কেজি ফেটরা আপনার কিছু না, কিছু না। এটা তার জন্য আপনি কিসের কৃপণতা করছেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করি। যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আমরা মনে করছি যে আমরা যে আমল করতে সব মনে আমাদের কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। কারণ কি? আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, হে বিশ্বাসীগণরা, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, বিশ্বাসীগণেরা, আতিউল্লাহ, আমাকে যারা ভালোবাসো, আমার রাসূলকে যারা ভালোবাসো, ওয়া লা তুবতিলু, তোমাদের আমল সব নষ্ট করো না। তার মানে আমরা কল করছি নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার পথে আমরা চলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে আমরা চলছি না। তার কারণে আমরা যে আমলগুলো করছি সব নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, সেই কিয়ামতের মাঠে যে আপনি অসহায় হয়ে উঠবেন, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই আল্লাহ বলে দিয়েছেন। সেদিন আপনি অসহায় হয়ে উঠবেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আইন অনুযায়ী আমরা আমাদের জীবন না গড়ি, তাহলে সব আমল নষ্ট হয়ে যাবে, কোনোই কাজে আসবে না। এজন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবন গড়তে পারি। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই সেদিন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, মুমিন হতে পারে, তাহলে নিশ্চয় সেদিন আমি মৃত্যুর আগেই একটা ফেরেশতা ওই বান্দাবান্দির কাছে পাঠিয়ে দিব। যে ফেরেশতা কি বলবে? ওয়ালা তাখাফু, মৃত্যুর আগেই যখন মালাকুল আসবে তার কিছুক্ষণ আগেই আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। ওয়ালা তাহজানু মানে দেখো মৃত্যুর সময় যখন এসে যায় তখন ভয় পায়, বলে আমি তো এখন ঘরে একা থাকতে পারছি না, ভয় পায়। কিন্তু যদি সে মুমিন হয়, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা নাজিল করে তাকে বলা হবে, ওয়ালা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছিল মৃত্যুর পরেই তোমাকে সেখানে যাওয়া হবে, তুমি কোনো ভয় করো না, কোনো টেনশন করো না। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু আসলে দিয়ে ফেলেছি, তো ক্ষমা চাচ্ছি। আপনি যদি 2 মিনিট সময় দেবেন, বলতে পারি কিনা, তো সেই 2 মিনিট। এই যে ঈদ আমাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যে দেখলেন মদিনার বাসীরা 2 দিন তারা আনন্দ উদযাপন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 2 দিন কি কিসের জন্য এই 2 দিন আমল মানে আনন্দ উল্লাস করো, খেলাধুলো করো? তখন তারা বলল, আয়ামে জাহিলিয়াতের যুগের থেকে আমরা এটা করে আসছি, কিসের কারণ জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি আরো 2 দিন আমি ঘোষণা করি সেটা এর থেকে উত্তম, সেটা কি তোমাদের জন্য ভালো হয় না? তখন বলল, কিসের সেই 2 দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের এই 2 দিন তোমরা যদি তোমাদের আনন্দের জন্য, সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম, আমাদের জন্য এই 2 দিনই যথেষ্ট। আমরা যদি এর পরে অনেক পরে কিছু দিন করতে চাই এবং ঈদের দিন মানে স্মরণ রেখে
আর এই ঈদের উদযাপন করতেছে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেগুলো সেই ওই জাহিলিয়াতের যুগের মতো আমরা অনেক শিরক বিদআতের ভিতরে ঢুকে ফেলি। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা আত্মসম্মান করেছি আমাদের হাত পা বাঁধা আল্লাহর কাছে। এজন্য আমরা ইসলাম যেটা মনে ইচ্ছা হবে সেটা করতে পারবো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে মানার নাম হলো তাকওয়া। এই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আর রমজান মাস আমাদের মাস থেকে ঘুরে গেল। সামনে আমরা যারা এই রমজান মাসে যেমন সিয়ামত পালন করেছি, যেমনি ভাবে পাঁচ ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করার চেষ্টা করেছি, পরবর্তীতে যদি আমরা না করেন তাহলে ওই গভীর মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জগতে আমরা মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক ইনায়াত করুন। আমরা বললাম আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআ'নি। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب جهنم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, জানি না আমরা এই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে আল্লাহ। এখনো যে সময়টুকু বাকি রয়েছে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ হয়েছি আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন। আল্লাহ, আমরা যারা এখনো তওবা করতে পারিনি, তাকওয়া অর্জন করতে পারিনি আল্লাহ, এই রমজান মাস আমাদের জীবনে পাবো কিনা জানি না আল্লাহ। সামনে এই আল্লাহ আমাদের যে সালাত রয়েছে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমরা তোমার পিছনের গুনাহ ক্ষমা করে দিতে পারি, সেই তৌফিক ইনায়াত করে দিন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে আল্লাহ মুমিন হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ছিল তাদের মতো বিদায় দিয়েছে, কারো পিতা, কারো মাতা, কারো সন্তান সন্ততি, কারো স্বামী স্ত্রীর হবে আল্লাহ, যারা আমাদের আপনজন গহিব কবরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদের কবর টুকরা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, কবরকে আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিন। হে আল্লাহ, জান্নাতের বিছানা বিছায় দিন, কবরকে সুস্বাস্থ্য করে দিন, আলোকিত করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক ইনায়াত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।